10 মহলা বিল্ডিংয়ের উপরে একটা লোক খুব মন দুঃখ করে টেনশনে দাঁড়িয়েছিল। ওই সময় একটা আওয়াজ এলো, রামলাল, ও রামলাল, তোর মেয়ে মরে গেছে। এইটা শুনতেই ও কী করলো না, 10 মহলা থেকে লাফিয়ে পড়লো। লাফাতে লাফাতে যখন লাফিয়ে পড়ে, লাফাতে লাফাতে যখন 8 মহলাতে এসে পৌঁছাতে, তখন ওর মনে পড়লো ওর কোনো মেয়ে নেই। তারপরে যখন আবার লাফাতে লাফাতে নিচে আসছে, তখন 5 মহলাতে এসে পৌঁছেছে, তখন ওর মনে পড়লো ও বিয়েই করেনি। যখন এসে নিচে পড়ে গেছে, তখনও মানে মৃত্যু মুখে হয়ে গেছে, তখনও মনে পড়লো ওর নাম রামলালই নয়। কিন্তু কি হবে, তখন অনেক দেরি হয়ে গেছে, সে মৃত্যুবরণ করলো। এইটা হতে পারে হালকা ফুলকা একটা ছোট গল্প, তোমরা ভাবছো হে গল্পটা কী, কিন্তু এই গল্পের মধ্যে অনেক কিছু শেখার আছে। যে সমাজে এমন কিছু হয় যখন আমরা অনেক টেনশনে থাকি, তখন মনে হয় কেউ কিছু কথা বলে দিল, বা ফোন দেখছি হোয়াটসঅ্যাপে কিছু একটা এসে গেল, কিংবা কোনো লেখাতে আমরা পেপার, নিউজ পেপারে হোক বা যে কোনো লেখাতে দেখলাম আমাদের খুব একটা মানে দুঃখজনক ঘটনা আমরা শুনলাম আর আমরা দুঃখ আছি, তখন আমরা অনেক কিছু ভেবি, মানে না বুঝে শুনে অনেক কিছু ভেবে নিই যে কী হবে, কী হয়ে গেল, আমার সঙ্গে এরকম হবে, অনেক কিছু ভেবে নিই, আমরা অনেক রিয়্যাক্ট করে নিই। তো এইটা করা উচিত নয়। যা কিছু করা হবে ভেবে চিনতে দেখে করা হবে, নাহলে ওই রামলালের মতন নিজের লস হবে।